আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি প্রিভিউতে যে ছবিগুলো দেখলেন এই ধরনের ছবি কিন্তু টিকটকে ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। আর এই ছবিগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ এআই এর মাধ্যমে। সো এআই এর মাধ্যমে আপনার ফেস দিয়ে এই ধরনের ছবি আপনি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, তো এই ধরনের ছবি তৈরি করতে হলে বা এই ধরনের ছবি এডিট করতে হলে প্রথমে আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজার। আপনার ফোনে হয়তো গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে, আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে আপনি ওপেন করে নেবেন। তারপর এখানে কিন্তু আপনি সার্চ বার পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর, আপনি এটা লিখে সার্চ করে দিতে পারেন, বা এখানে চলে আসছে বিং এআই ইমেজ, আপনি যেটা লিখে মন চায় সেটা লিখে সার্চ করতে পারেন। আমি এখানে সার্চ করলাম বিং ইমেজ ক্রিয়েটর, আপনি এটা লিখে সার্চ করে দেবেন। তারপর এখান থেকে প্রথম যে লিঙ্কটা শো করবে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি এখানে চলে আসুন। এইখানে আসার পর আমরা কিন্তু তৈরি করে নিতে পারবো। আর এখানে একটা জিনিস বলে রাখা বলো, এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু প্রথমে আপনাকে আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আপনি খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন, আমার যেহেতু আগে থেকে তৈরি করা রয়েছে। আর কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা যদি আপনি না জানেন, এক্ষেত্রে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি জাস্ট ওই ভিডিওটা দেখে খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কালি বক্স রয়েছে, এই কালি বক্সে কিন্তু আপনাকে লিখে দিতে হবে, যেহেতু এটা আমরা এআই এর মাধ্যমে তৈরি করবো ছবিটা, এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। আপনি এখানে যেটা লিখে দেবেন ওইভাবে কিন্তু আপনার ছবিটা তৈরি হয়ে যাবে। তো লেখাটা আপনি কিভাবে লিখবেন আর কোন লেখাটা লিখবেন এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে লেখাটা রয়েছে এই লেখাটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি জাস্ট ওইখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনার নোটপ্যাডে আপনি রাখতে পারেন, আপনার ফোনে নোটপ্যাডে রাখার পর আপনি এখান থেকে যেখানে কিন্তু আমার নামটা রয়েছে এখানে আপনার নামটা আপনি জাস্ট বসিয়ে দিবেন। আমার নামটা কি এটা, আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। তারপর পুরো টেক্সটটাকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্রাউজারে চলে আসুন। এখানে আসার পরে যে কালি বক্সটা রয়েছে এখানে ট্যাপ করে ধরবেন, তারপর পেস্ট অপশন একটা ক্লিক করে দেবেন, দেন এখান থেকে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু মানে ছবিগুলো তৈরি হয়ে যাবে এআই এর মাধ্যমে। আমরা একটু অপেক্ষা করবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিগুলো তৈরি হচ্ছে, আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের ছবিগুলো তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে ভাই। আমি এখান থেকে যেদিন একটি ফটো ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখান থেকে আচ্ছা এটা নিতে পারি, এটা ভালো লাগতেছে। আমি এখান থেকে দুইটা নেব, এখান থেকে এটাকে ডাউনলোড করেছি, এখান থেকে ট্যাপ করে ধরবো, তারপর এখান থেকে যে ডাউনলোড ইমেজ এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে এটাকেও ডাউনলোড করেছি দুইটাকে, এখান থেকে তিনটা এখানে ক্লিক করবো, তারপরে এই যে ডাউনলোড। ওকে, দুইটা ফটো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, তারপর আপনার যে কাজটি করতে হবে এই যে এখানে কিন্তু প্লাস আইকন রয়েছে, মানে এই ছবিতে কিন্তু আপনাকে আপনার নিজের ফেসটা বসাতে হবে। এই জন্য আপনি এখান থেকে প্লাস আইকন আসবেন, এখানে আরেকটি ওয়েবসাইটে যাবেন, এখানে আপনি সার্চ করবেন রিমেকার এআই, আপনি এটা লিখে সার্চ করবেন। আমি এখানে সার্চ করে দিলাম রিমেকার এআই, আপনি এটা লিখে সার্চ করে দিবেন, তাহলে কিন্তু আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। মানে ওই ছবিতে আপনার নিজের ফেসটা আপনি লাগাতে পারবেন বা অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে যে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সেকেন্ড একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিতে যাবো। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ফেসটাকে সোয়াইপ করে নিতে পারবো। এই যে আমরা এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। খুব ইজিলি কিন্তু আপনার ফেসটাকে আপনি মানে সোয়াইপ করে নিতে পারবেন। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তারপর আমরা এখান থেকে আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ওয়েবসাইট থেকে আমরা যে ফটোগুলো মানে এডিট করছি ওই ফটোগুলো আমি জাস্ট এখানে অ্যাড করে নিচ্ছি। আমি এখান থেকে এই ফটোটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা চলে আসছে। তারপর এখানে আমার নিজের একটা ফটো এখানে অ্যাড করে নিচ্ছি, মানে আমার ওই ছবিতে আমার একটা ফটো মানে আমার ফেসটা অ্যাড করবে। তারপর এখানে একটা ক্লিক করে আমি আমার একটা নিজের ফটো এখানে আপলোড করে দেবো। আমার ছবিটার যে চেহারাটা রয়েছে এটা কিন্তু এই ছবিতে অ্যাড হয়ে যাবে। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, দেন আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে আমার একটা ফটো অ্যাড করেছি। আচ্ছা, আমি আমার এই ফটোটাকে অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে সোয়াইপ অপশন একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। আমাদের ছবিটা কিন্তু মানে খুব সহজে কিন্তু এডিটিং হয়ে যাবে, আমার ফেসটা কিন্তু ওই ছবিতে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ছবিটা এডিটিং হয়ে গেছে, মানে এই ছবিতে কিন্তু আমার ফেসটা অ্যাড করে নিয়েছে। তারপর এখান থেকে যে ডাউনলোড অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ছবিটা আপনার গ্যালারিতে অ্যাড হয়ে যাবে, অ্যান্ড এটাকে আপনি টিকটকে বা ফেসবুকে শেয়ার করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে এই ধরনের ছবি এডিটিং করবেন আর এই ধরনের ছবিতে আপনার ফেসটা কিভাবে অ্যাড করবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।